ওয়ালাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে এক ভাই আমার কাছে একটা সার্ভিসিং এর জন্য পাওয়ার গাটের একটা ইউপিএস পাঠাইছে। মানে এটা রানিং কম্পিউটারে চলতো, পিসিতে চলতো। তো সমস্যাটা কি হয়েছে আমরা খুলে দেখব। ঠিক আছে, উনি আমার যে এভাবে পাঠাইছে আমি দেখলাম। তো দেখতে পারতেছেন আমাদের এখানে লোড চলতেছে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এখন লোডটা আসলে চেক দিয়ে দেখব সিরিজ লাইনের মাধ্যমে আসলে সব ঠিক আছে কিনা। তো উনি কেন পাঠাইলো এটা কিন্তু আমাদের একটু দেখব। ঠিক আছে, আমরা কেবল ঢুকাইলাম, দেখতে পাচ্ছেন আমাদের এটা চলতেছে, কিন্তু হঠাৎ করে আবার ছাড়িয়ে দিচ্ছে কেন। ঠিক আছে, উনি বলছে যে চলে আবার বন্ধ হয়ে যায়, চলে আবার বন্ধ হয়ে যায়। ঠিক আছে, উনি এই কারণটা পেশ করছে। তো যার কারণে কিন্তু আমার কাছে সার্ভিসিংয়ে পাঠাইছে যে আমরা এখন খুলে দেখব। ঠিক আছে, আসলে কি সমস্যা। তো এখন আমরা খুলতেছি। তো আমরা যে সমস্যাটা খোলার পর দেখতে পারতেছেন, আমরা যে সমস্যাটা দেখতে পারলাম সেটা হচ্ছে এখানে দেখেন। মানে আপনার আমি একটা ব্যাটারি লাইন খুলে রাখি। ঠিক আছে, এটা হচ্ছে এই যে কারেন্টের যে চার্জিং মোডটা আছে, ঠিক আছে, এই ট্রান্সফরমার, এটা কিন্তু একটা পুড়ে গেছে। ঠিক আছে, পুড়ে যাওয়ার কারণে আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে না। আর ব্যাটারিটা যখন চার্জ হচ্ছে না তখন কিন্তু কি হয়েছে, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে আর চলছে না। কারণ এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ফিউজটা আমি খুলে দেখতেছি। ফিউজটা আমরা চেক দিয়ে দেখি মাল্টিমিটারে, তো ফিউজটা ঠিক আছে কিনা। যেহেতু ফিউজ অনেক সময় দেখে বোঝা যায় না, ঠিক আছে, তারপর আমি দেখে আপনার মিটারের মাধ্যমে দেখতেছি আমাদের মিটারে কোনো কিন্তু শো নাই। ঠিক আছে, দেখতে পারতেছেন, তার মানে এই ফিউজটা কিন্তু কেটে গেছে। তো এখানে সমস্যাটা হচ্ছে যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে তখন আর কারেন্ট থেকেও চার্জ হচ্ছে না। তো আর মানে কোনোভাবেই কাজটা হচ্ছে না। এই জন্য মানে ব্যাটারি চার্জ শেষ হওয়ার কারণে কিন্তু বলটা এরকম মানে ঝামেলা করছে বা অফ হচ্ছে বা অন হয়ে কিছু সময় ছিল বন্ধ হয়েছে, এই একটা প্রবলেম হয়েছে। তো এটা বিশেষ করে কারণ হয়েছে এখানে তেলা পোকা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই পোকাটা। এখানে ঢোকার পর এখানে শর্ট সার্কিট হয়ে গেছে। তো এখানে আবার পাশে নেগেটিভ আছে। তো নেগেটিভের সাথে যখন এটা লাগছে, লাগার সাথে সাথে এটা শর্ট সার্কিট হওয়ার কারণে এরকম একটা সমস্যা হয়েছে। তো যারা ইউপিএস ব্যবহার করেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই মানে তেলাপোকা থেকে একটু আর কি সচেতন থাকতে হবে, বা এমন জায়গায় রাখতে হবে যেন তেলাপোকা না প্রবেশ করে। তো আমি এখন এটা একটু রিপেয়ারিং করে দিব। ঠিক আছে, এখানে লুজ কালেকশন পায়, মানে মাঝে মাঝে মানে আর কি লাইনটা ছেড়ে দেয় করে। তো আমি এটা এখন সোল্ডারিং এর মাধ্যমে ঠিক করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখানে সুন্দর করে সোল্ডারিং করে দিছি। ঠিক আছে, দেখতে পারতেছেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে শর্ট সার্কিট ছিল আমরা হয়েছিল, তো আমরা এখানে সুন্দর করে সোল্ডারিং করে দিছি। এখন আপনারা বলতে পারেন যে এটা শর্ট সার্কিট কীরকম করে হলো। তো এটা হচ্ছে একটা চার্জিং মোড, অর্থাৎ হচ্ছে আপনার বিভিন্ন ভোল্টেজ থাকে, তার মধ্যে একটা ভোল্টেজের তার এটা। তো এই কোণাটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, অর্থাৎ কমন কালো। ঠিক আছে, এই কালোটা এখানে এসে এটা কিন্তু নেগেটিভে। তো এটার সাথে যখন এটা একটা তেলাপোকা লাগার সাথে সাথে কিন্তু মানে শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে ফিউজটা পড়ে গেছে। তো আরেকটু সমস্যা হলে কিন্তু আমাদের মসফেটগুলো কিন্তু যে কোনো একটা শর্ট হয়ে যেত। যাই হোক, আলহামদুলিল্লাহ সার্কিটটা সব ঠিক আছে। ঠিক আছে, যতটুকু যেখানে যেখানে সমস্যা আমরা সব কিছু দেখার পর আলহামদুলিল্লাহ সুন্দর করে কাজটা করে দিলাম। তো আপনারা অবশ্যই যারা এই ইউপিএস ব্যবহার করেন তো এমন জায়গায় রাখবেন যাতে কোনো প্রকার তেলার পোকা না যেতে পারে। তো এরা কিভাবে যায় তেলার পোকাগুলো, এই যে ফাঁকা আছে দেখতে পারতেছেন, ঠিক আছে, আমার হাত দেখা যাচ্ছে, ঠিক এগুলো দিয়ে কিন্তু যায়। তো প্রথমে ছোট বাচ্চা যাওয়ার পর এখানে কয়েকদিন পর বড় হয়ে যায়, তারপরে কিন্তু এই সমস্যাটা করে। ঠিক আছে, অবশ্যই আমরা এমন জায়গায় রাখবো যাতে তেলাপোকা না যায়, এমন এক জায়গায় রাখবো। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।